হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকের ভিডিওটা দেখো, সন্ধেবেলা থেকে স্টার্ট করেছি। সন্ধেবেলা অনেক আরো জন এখন চলে এসছে বাবার চেম্বারে, মানে কোর্টের এখানে। তো দেখতেই পাচ্ছ বাবা এদিকে চেম্বারে বসেছিল, এখনো বন্ধ করেনি। আর অনেক আরো জন এদিকে এসে ওরা এটা ওটা কেক টেক এটা ওটা অনেক কিছু খেয়েছে। আর এখানে বাবার কোলে বসেছিল অনেক, আর মার কাছে ছিল উজান। তাই জন্য একটুখানি ভিডিও করে নিলাম। আর আমরাও রেডি হয়ে চলে এসেছি, আর এদিকে চোখ দেখাচ্ছিলাম দুষ্টুমি করছিল বলে। তো যাই হোক, আমি বোন আর উদিত গাড়িতে এসেছি, আর উদিত মাকে আর বাচ্চাদেরকে আগে ছেড়ে দিয়ে গেছে। তো আজকে ভিডিওটা হচ্ছে মেলায় যাব, তো সেইটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। বাবা হঠাৎ করেই ফোন করেছে, আগে বলে গেছিলো সকালবেলা অনেক আরো জানকে যে মেলায় নিয়ে যাব। তো বাবা ফোন করে বললো যে সবাইকে চলে আসতে, মেলায় নিয়ে যাবে, তাই জন্য। তো আমরাও সবাই রেডি হয়ে চলে এসেছি। আর আমি আমার নেল পালিশটা দেখাচ্ছিলাম। তো যাই হোক, চলো এবারে মেলার দিকে যাই আমরা। এদিকে বাবার চেম্বার বন্ধ করা হয়ে গেছে। এবারে দেখতেই পাচ্ছ এখন তো বেলা ছোট, সন্ধে হয়েই যায়। আর ওদিকে অনেক দাদার হাত ধরে যাচ্ছে, এদিকে উজান দিদার হাত ধরে যাচ্ছে। আজকে আর আমরা সামনের গেট দিয়ে ঢুকিনি, আমরা আজকে পেছনের গেট দিয়ে মেলায় ঢুকছি। আর উদিত গেছে ওদিকে গাড়িটা রাখতে। আর বোন বলছিল, মা বলছিল যে মেলার সামনে দিয়ে যাবে, তা বাবা আবার এদিক দিয়ে চলে গেছে বলে ওই জন্য সবাই চলে এসেছি। তো দেখো মেলায় আমরা ঢুকে পড়েছি। আর এখানে দেখো সেই নাগ কন্যা। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ অনিকার উজান হচ্ছে পুতুল নাচ দেখেছে, ওদের খুব ভালো লেগেছে। আর এখানটায় দেখো আমি আর বোন একটুখানি ছবি তুলছিলাম, তো এরকম ভাবে ভিডিও করছিলাম। আমার বোনের কাছ থেকেই শিখেছি, সেই আগের দিন ভিডিওতে শেয়ার করেছিলাম। এরকম ভাবে ভিডিও করলে দেখতে ভালো লাগে। তো যাই হোক, আমরা একটুখানি ছবি তুললাম। তারপরে এবার আমরা মেলাটা ঘুরবো আস্তে আস্তে। তো এই নেল পলিশটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। সকালবেলা উজান হচ্ছে ওই গেছিল আমাদের মার সাথে একটু দোকানে। তো ওখান থেকে ওই একটা আন্টি হয় ওই দিদির দোকান থেকে উজান নেল পালিশ খুব ভালোবাসে বলে ওকে একটা নেল পালিশ দিয়েছে। তো ওর নেল পালিশটা নিয়ে আমরা সবাই মিলে পড়েছি। তারপরে ওর নিজের হাতে পরে যেহেতু নষ্ট করে, ওই জন্য আমরা পরে নিয়েছি, তারপরে ওকে দেওয়া হয়েছিল। তো যাই হোক, এদিকে দেখো পুতুল নাচটা আমারও দেখতে ভালো লাগতো ছোটবেলায়, এখন তো বড় হয়ে গেছি তাই জন্য। আর এই যে অনিকার উজান দেখছে, মজা করছে। এদিকে অনেক দাদার কোলে, উজান দিদার কোলে, আর ওদিকে উদিত বোন দাঁড়িয়ে আছে, আমি এদিকে ভিডিও করছি। ওরা তো নাচ করছিল, তোর মা বাবা ওদেরকে দেখাচ্ছিল, কথা বলছিল। বাচ্চারা যে জিনিসগুলো দেখলে খুশি হয় আর কি, মানে পুতুল নাচ দেখলে ওরা তো দেখছেই প্রথমবার। আর আগের দিন যখন আমরা মেলায় এসেছিলাম, আমরা দ্বিতীয় দিন মেলায় এসেছিলাম, ওই জন্য সমস্ত দোকানপাট এই সব কিছুই বসেনি। তো সেই জন্য আজকে দেখো মেলাটার মধ্যে অনেক কিছু বসেছে, অনেক দোকান বসেছে। এদিকে বলছিলাম লাইক করে দে, উজান লাইক করে দিচ্ছিল, ওর খুব ভালো লেগেছে, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওরা। তো এই পুতুল নাচগুলো হচ্ছিল। আর আগে অনেক আগে যখন যেতাম ছোটবেলায়, তখন কি সুন্দর এরকম অনেক রকম জিনিস আসতো, যেগুলো ভেতরে মানে জ্যান্ত জিনিস দেখতে পেতাম। বাট ভিতরে আমরা টিকিট দিয়ে ঢুকেছিলাম ঠিকই, কিন্তু কিছুই ছিল না। টেডি বিয়ার বসানো ছিল দুটো খাঁচার ভিতরে ছোট ছোট, আর একটা জায়গায় এমনি লাইটিং এর কাজ ছিল, আর কিছুই না, পুরো টাকা নষ্ট। যাই হোক, কি আর করা যাবে। আমি উজানকে নিয়ে গেছিলাম, আর বাবা গেছিল অনিককে নিয়ে, আমরা দুজনই গেছিলাম ওদের দুজনকে নিয়ে, আর কেউ যায়নি। আর এদিকে দেখো ওই যে কাকিমার সাথে ভাইয়ের সাথে দেখা হয়েছে, অনেক আরো জন কথা বলছে। তো তারপরে এদিকে চারিদিকে নাগরদোলনা, তারপরে সমস্ত চড়ার জিনিস বসেছিল, ব্রেক ড্যান্স, টোরা মিকি মাউস, কত রকম কত কিছু, সেগুলি ড্রাগন, হ্যাঁ ড্রাগন, তারপরে কি ময়ূর, ওইগুলো সমস্ত রকম বসেছিল। তো ওইগুলোই দেখছিলাম আমরা, অনেক আরো জনকে দেখাচ্ছিলাম। আর বললামই তোমাদেরকে যে আগের দিন যেহেতু আমরা এত কিছু বসেনি, ওই জন্য ওরা দেখতেও পাইনি সেরকম ভাবে, আর ওরা দেখছিল এদিকে, আর আমরা সবাই মিলে ঘুরছিলাম। তো যাই হোক, আজকে পুরো মেলার ভিডিওটাতে ভয়েস তো দিতেই হবে, কারণ মেলায় গান চলে, তাই জন্য বলে বলে ভিডিও করা তো সম্ভবই নয়। এইবারে চলে এসেছি দেখো আমরা বাচ্চাদের চড়ার জিনিসের এখানে। আর অনেক আরো যান মেলায় গিয়ে যা চড়েছে সে আর বলার মতো না, প্রচুর চড়েছে। মানে অন্যান্য দিন কি হয়, ওঠে একটুখানি করে 5-10 মিনিট চড়ে আবার নেমে যায়, কিন্তু আজকের অনেকক্ষণ ধরে পুরোটা চড়েছে খুব সুন্দরভাবে। আর এদিকে প্রথমে হাঁস চড়বে বলে নিয়ে এসেছিল বাবা, তারপরে বললো যে হাঁস চড়বো না, আমি ঘোড়ার এইটা চড়বো। অনেক তো মাঝখানে চড়তো না, ভয় পেত,
এখন দেখো অনেক একা একা উঠে চলে এলো, ও ঘোড়ার এইখানটায় বসে চড়বে। আর যেহেতু ঘোড়ায় ওদের বসাবো না, কারণ ওরা তো পড়ে যাবে, বাচ্চা মানুষ ধরে রাখতে পারবে না যথেষ্ট জোরে ঘোড়ায়, তাই জন্য। এদিকে উজানকেও আমরা বসিয়ে দিয়েছি, অনিক আর উজান দুই ভাই বসে গেল এখন চড়ার জন্য। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখো দুই ভাই কি সুন্দরভাবে চড়ে। মাঝখানে আবার এই চড়তে গিয়ে ওরা যে কি করেছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, এদিকে দেখো বাচ্চারা এখন ঘোড়ার এখানটায় যে বসার জায়গা আছে ওটাই চড়ছে। বোন এদিকে, বোনকে বলছিলাম ভিডিও করতে, বোন সব ভিডিও করে দিয়েছে। তারপরে ওদের সোজা করে ছবি তুলতে বলছিলাম, সোজা করে ছবি টবি তুলছিল। তো দেখো অনিক আর উজান এখন ঘোড়ার এখানটায় চড়ছে, কেমন লাগছে ওদেরকে অবশ্যই বলো। আর এই ড্রেসগুলো মা দিয়েছিল আগের বছরে, তোমরা তো জানোই, রাখিতে না ভাইফোঁটায়, যাই হোক এরকম একটা কিছু হবে। তো ওদের একদম দেখি একদম ফিটিংস হয়ে গেছে, মানে পরের বছর আর পরতে পারবে না, ওই জন্য এগুলোকে পরিয়ে দেওয়া হচ্ছে। আর ঘরে পরিয়ে দেবো, কিন্তু শীতটা তো তেমন জোরে পড়েনি, মানে খুব বেশি শীত পড়েনি, বেশি শীতে এগুলো ঠিক আছে। তো এই বছরটা পরিয়ে দেবো, হয়ে যাবে, কোনো ব্যাপার না। প্যান্টটা হবে কিন্তু উপরের জামাটা হবে না। তো আমরা এদিকে সবাই মিলে দাঁড়িয়েছিলাম, অনিক আর উজানকে হাই হ্যালো করছিলাম, ওদের যাতে ভয় না লাগে তাই জন্য কথা বলছিলাম। ওরা খুবই আনন্দ করে চড়ছিল, কিন্তু তারপর উজান ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিয়েছে, তার জন্য ওদের মিমি উঠে পড়েছে, কারণ ওদেরকে নিয়ে মানে চড়াবে বলে আর কি, ওই জন্য। তো যেই মিমি উঠেছে অমনি ভয় কেটে গেছে। উজান তো মাঝখানে আমার বোনের কোলে উঠে বসে চড়ছিল। তো যাই হোক দেখো, ওদিকে মা দাঁড়িয়ে আছে, এদিকে বাবা দাঁড়িয়ে আছে, আর আমরাও এদিকে দাঁড়িয়ে আছি। আমি এবার ভিডিও করছিলাম, আর বোন আর অনিক আর উজান চড়ছে, দেখো কেমন লাগছে বলো। বোন এখন ভাগনাদের পাল্লায় পড়ে আর এই বাচ্চাদের জিনিসে চড়তে হচ্ছে, কি করবে, কিছু করার নেই। আর এবারে আমরা চলে এসেছি এইদিকে। তো আমরা এদিকে দাঁড়িয়েছিলাম, ওদের মোটামুটি চড়া হয়ে গেলে এখান থেকে চলে যাব, মেলাটা ঘুরবো বলে। এই দেখো টোরা এগুলোই আমার বোন চড়েছে, আমি কোনোদিন চড়িনি আর আমার ভয় লাগে। তো ড্রাগনটাও দেখিয়ে দিলাম তোমাদের সাথে, খুব সুন্দর লাগে তাই না মেলায় দেখতে, এত সুন্দর লাইটিং থাকে এই চড়ার জিনিসগুলো, আমার তো খুব ভাল লাগে দেখতে। তো আমি ওই জন্য দূর থেকে একটুখানি শেয়ার করছিলাম কেমন লাগছে। তো ভালো করে লাইটিং দিয়ে ভালোই সাজিয়েছে। তারপরে দেখো ওখান থেকে নেমে এখন জেদ ধরেছে নাকি এই গাড়ি চড়বে, আর আমার বাবাও তেমনি ঠিক আছে চড়ুক বলে চড়াচ্ছে। মানে ওরা যে আজকের কত জিনিস চড়েছে সে বলার মতো নয়। তো যাই হোক, ওরা গাড়ি এখন চালাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ ড্রাইভাররা এখন গাড়ি চালাচ্ছে। তো ওদিকে বোন আমি সবাই দাঁড়িয়েছিলাম আর ওদের সাথে আনন্দ করছিলাম। ও উজান বাবার কাছ থেকে টাকা চেয়ে এনেছে, বলেছে 10 টাকা দাও, এই মানে 10 টাকাটা ফেরত দিয়েছিল ওই দোকান থেকে, তো 10 টাকাটা নিয়েছে, নিয়ে গাড়ির দোকানের এই দিদাটাকে এসে দিয়ে দিয়েছে, দিয়ে বলছে গাড়ি চড়াও। তো যাই হোক দেখো অনিক আর উজান এদিকে গাড়ি চড়ছে, ওরা খুবই আনন্দ করে, খুব 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 আনন্দ করে। ওদের মানে ওরা খুবই ফ্র্যাঙ্ক এই সব জিনিস চড়তে বলো, ওরা মেলায় ঘুরতেও খুব ভালোবাসে। তো আর আজকের বোনের সাথে স্লিপে গেছিল, মানে বোন পার্কে নিয়ে গেছিল, তাই জন্য সারাদিন ঘুমায়নি। তো বেশ ভালোই হয়েছে, মেলা থেকে ঘুরে টুরে গিয়ে একদম ঘুমিয়ে যাবে। আর এদিকে বাবা এখন দেখছিল, দাম করছিল জিনিসের, আর এদিকে আমিও দেখাচ্ছিলাম। আমি বলছিলাম দেখ বজরংবলীর মুখোশ, অনেক আমাকে দেখাচ্ছে ওই দেখো স্পাইডারম্যানের মুখোশ। তো এই হচ্ছে ব্যাপার। তো এইগুলো সব আমরা দাম টাম করছিলাম। তা এখন তো নেবো না, একটু পরে যখন মেলা থেকে বেরোবো তখন নেব। কিন্তু ওরা জেদ করলেই হচ্ছে সমস্যা, আর যখনই জেদ করছে আমিও তেমনি বকা দিচ্ছি, কারণ কি বলতো দেখো মেলায় এইসব জিনিসগুলো নিয়ে না ঘোরা যায় না। তো যাই হোক, এদিকে উজান খুব দুষ্টুমি করছিল, ওকে আমরা সবাই মিলে বুঝিয়েও হয়নি, মানে উজানকে কেউ বোঝাতে পারবে না, ও যেটা মনে করবে যে আমার এটা চাই মানে এটা চাই, তো ও সেই মেলার মধ্যে জেদ শুরু করে দেবে। এই ক্লিপগুলো আমার এখনো কেনা হয়নি, এই ক্লিপগুলো আমি কিনবো, তো তাই জন্য একটুখানি দেখছিলাম। আর দেখার সময়টা পেলে তো ঠিকঠাকভাবে অনিক আর উজানকে নিয়ে গেলে কি আর জিনিস দেখা যায়। তো এইদিকে দেখো উজানের জেদটা তোমাদেরকে দেখাচ্ছে আমরা যতটা পারছি। ও মার হাত ধরে টেনে চলে যাচ্ছে ওইদিকে। এবার আমি বললাম যে তুই অনিককে ধর, আমি দেখছি ওকে, বলে ওকে তো বকে ধমকে কোলে তুলে নিয়েছি, নিয়ে আর চলে এসছি দেখো মেলার সামনে। আর এদিকে হচ্ছে মেলার ভেতরে চলে এসছি আমরা একটুখানি, একটা পুচকে মেয়ে কি সুন্দর নাচছে দেখো। আর অনিক আর উজানকে তাই দেখাচ্ছিলাম আর বলছিলাম দেখ ছোট্ট একটা দিদি কি সুন্দর নাচছে।
তাও একটু চুপ করেছিল। তারপরে যেই আবার বাদ বাকি দোকানগুলো দেখে অমনি আবার জেদ শুরু করে, মানে যা দেখবে তাই চাই। কিন্তু তা বললে তো আর সবসময় হবে না, তো দেওয়া তো অবশ্যই ওদেরকে হয় সবসময়ই। আর জানো তো আমার বাবা, ওরা যা চায় অল টাইম বলে এটা না, হ্যাঁ দিয়ে দাও দিয়ে দাও। তো যাই হোক, এখানে সোনাঝুরির হাট থেকে অনেক রকম জিনিস এসছিল যেগুলো আসে, তো এগুলো না প্রচুর দাম বলে, প্রচুর দাম বলে এখানে। তো যাই হোক, আমরা এদিকে দেখছিলাম জিনিসপত্রগুলো দেখে টেকে। তারপরে এদিকে দেখো এই জিনিসটা খুব ভালো লেগেছে, এখানে ওই নাম লেখারি এগুলো ছিল, বেশ সুন্দর। তো আমি তাই বলছিলাম যে একটা বাড়ি বানাবো দিয়ে আর এগুলো তখন ভালো করে লাগাবো। যাই হোক, এদিকে দেখো আরো অনেক রকম জিনিস ছিল, জামা কাপড় এটা ওটা হাতে বানানো জিনিস সব। তারপরে জুয়েলারিস ছিল অনেক কিছু। বোন এখান থেকে একটা ব্রেসলেট কিনেছে পুঁথির। তো আর কেউ কিছু কিনিনি। বাবা দিকে দাম টাম করছিল, দেখছিল জিনিসগুলো কেমন লাগছে। তবে এই জিনিসগুলো দেখতে খুব সুন্দর লাগে, বেশ ভালো লাগে। আমরা সবাই মিলে এখন মেলার মধ্যেই ঘুরছি। আর আজকের একটু ঠান্ডা আছে, তাও অন্যান্য দিনের তুলনায়। এদিকে দেখো গান হচ্ছিল, আর আমি উজানকে নিয়ে একটুখানি নাচ করছিলাম, মানে ওকে একটু ভোলাচ্ছিলাম আর কি। কিন্তু ও তো ভুলতেই চায় না, ও খুব দুষ্টুমি করে। আর এদিকে এর দোকানগুলো একটুখানি দেখে নিলাম। এদিকে আরো চুড়ি ছিল, এটা ওটা ছিল, আর জামা কাপড়, নাইটি, এটা ওটা অনেক রকম জিনিস থাকে যেগুলো মেলায় সব রকমই আসে। আর এদিকে দেখো এই টেডি বিয়ার গুলোর এত দাম বলছিল, বাপরে, আমি তো দাম শুনে চলে এসেছি। আমি বলি অন্য জায়গা থেকে কিনে দেবো। তো বাবা এদিকে দাঁড়িয়েছিল, আমি বলি চলে আসার দরকার নেই নেওয়ার। কারণ কি বলতো, ফালতু এত টাকা দিয়ে দাম দিয়ে জিনিস দিয়ে কোনো লাভ নেই, ওদেরকে তো এমনি খেলনা সেই দেওয়াই হবে। আর এদিকে উজান হাই তুলছিল, ওরা আজকে স্লিপে মানে পার্কে গিয়ে নাকি অনেক আনন্দ করেছে। আমি তো যাইনি, বোন নিয়ে গেছিল। বোন বললো খুব আনন্দ করেছে, অনেকও স্লিপ চড়েছে। তো দেখি যদি আবার এর মধ্যে পার্কে যাই তাহলে ভিডিও করব, দেখাবো তোমাদেরকে অবশ্যই। আর এদিকে এই দোকান থেকে আমি গার্ডারটা কিনেছিলাম আগের দিন, সে গার্ডারটা পরেছি আজকে। আর আজকে ভেবেছিলাম না একটু জিনিসপত্র কিনবো, দেখে দেখে ও মা সে জিনিসপত্র কেনার সুযোগই হয়নি। মোটামুটি তাও কিনেছি একটা দুটো জিনিস, সেগুলো ঘরে গেলে তোমাদেরকে দেখাবো। অনিকারও জান এদিকে মা বাবার সাথে যখন বসেছিল তখন গিয়ে কিনেছিলাম। তো আগের দিন এইটার ভেতরে আমরা ঢুকিনি, এখানে যে সেলফির জায়গাটা ছিল। তো আজকের আমরা সবাই মিলে ঢুকে অনিকারও জানকে দেখাচ্ছিলাম। দেখো কি সুন্দর বানিয়েছে, মানে সুন্দরবন বানায় যেটা আর কি। বাঘ আছে, হরিণ আছে, বক আছে, মাছ আছে, কাঁকড়া আছে, কত রকম জিনিস আছে। তো সেগুলোই দেখাচ্ছিলাম। ওই দেখো অনেক ছুটে ছুটে চলে যাচ্ছে দাদার কাছে, আর উদিতে দিকে দাঁড়িয়েছিল। এই দেখো কাঁকড়া। তারপরে এদিকে কি সুন্দর শঙ্কর মাছও করেছিল, নৌকা ছিল ছোট্ট একটা, এই যে করেছে শঙ্কর মাছ। আর এদিকে দেখো বক, তারপরে রাজহাঁস, তারপরে এটা হচ্ছে কুমির, এখানে বাঘ, এদিকে একটা স্নেক করেছিল, হরিণ করেছিল। বেশ অনিকারও জানকে মানে বাচ্চাদের জন্য ঠিক আছে, তো বাচ্চাদেরকে একটুখানি দেখালাম। তারপরে এখানে আমার বাবা বসে গেছে এখন কফি খেতে। আমাদের সবার এখন কফি খাওয়া বারণ, হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, তো বাবা কফি বলে দিয়েছে, ওই জন্য বাবাকে খেতেই হচ্ছে, কিছু করার নেই। আর এদিকে উদিত খাচ্ছে, ওদিকে অনেক চিপস খাচ্ছে। ও কি সুন্দর দেখো, ভালো ছেলে হয়ে বসে বসে চিপস খাচ্ছে। আর এদিকে উজান এত জেদ করছিল, ওকে আমি খালি বকছিলাম আর আমি নিজে চিপসগুলো খেয়ে নিচ্ছিলাম। এই যে বসেছিল তার পাশেই ছিল এই গাড়িগুলো, ও এখন জেদ ধরেছে আবার এই গাড়িতে উঠবে। তো চলে এসছি আমরা, এই জন্য মা বাবা ওখানে বসে আছে, অনিকার উজান আবার গাড়িতে উঠে পড়েছে। তো দেখো আবার ওরা চড়ছে। তো আজকে ওরা খুব মজা করেছে, খুব মজা করেছে, ওরা অনেক জিনিস চড়েছে, দেখলেই তোমরা। আর আমি তাই বলছিলাম যে বেশি চড়িস না। উজান আবার বলছে কি মাঝখানে, বলে আমার মাথা ঘুরবে, আমি মাথা ঘুরে পড়ে যাব, আমাকে নামিয়ে দাও। তা মাঝখানে আবার বোন আবার এটা ওটা বলে তুই উঠেছিস যখন চড়। বোন আবার অনেক কিছু বুঝিয়ে বাজিয়ে আবার বসিয়েছে, বসে একটুখানি চড়িয়েছিল, তারপরে আবার উজান নেমে গেছে লাস্ট অব্দি। তারপরে এখানে অনেক চড়ছিল একা একা, খুব সুন্দর চড়েছে। তারপরে আমরা ওদেরকে চড়িয়ে নিয়ে এখন চলে এসেছি। ওদেরকে খেলনা কিনে দিচ্ছে বাবা, ওরা যা বলবে তাই, এই আর কি। তো যাই হোক, এখান থেকে দেখে একটা ভালো মতো খেলনা কিনলো, ওই দেখবে মোটু কি সুন্দর। তারপরে আমরা এবার বেরিয়ে যাব। এদিকে দেখো এখন ভুট্টা কিনছে বাবা, এটা আমার খুব 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 ফেভারিট জিনিস। ভুট্টা খেতে আমার খুব 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 ভালো লাগে ছোট্ট থেকে, তো মাও কিনে দিত, বাবাও কিনে দিত। আর তারপরে আমরা ভুট্টা কিনে বেলুন কিনে বাড়ি চলে এসেছি।
এসে আমরা আগে চলে এসেছি। আমি বোন, জানোই তো আমাদের উদিতের গাড়িতে আমি বোন আর আমার ছেলেরা, আমরা 5 জন পুরো সেটিং। তো আমরা চলে এসেছি আর মা আর বাবা বাজার করছে, ওরা মাছ টাছকে কিনছে, কিনে তারপরে ওরা বাড়ি আসবে। তো এদিকে লাল চা করেছি, আমি উদিত আর বোন 3 জন মিলে এখন লাল চা খাচ্ছি। তো মা আর বাবা এবার চলেই আসবে। এই দেখো মা বাবা চলে এসছে। তো ওরা চিকেন এনেছে, চিংড়ি মাছ এনেছে, আরো অনেক কিছু বাজার করেছে। তো মা এদিকে এসেই সঙ্গে সঙ্গে চিকেনটা লবণ দিয়ে আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছে। আজকে রান্না করবে আমার মা। ও আচ্ছা ঠিক আছে, যাও আমি দিচ্ছি। আচ্ছা দিচ্ছি, নিয়ে চলে যাও। যাই হোক, দেখো মা এদিকে রান্না করবে। হ্যাঁ, তো টক দই দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছে। আর আমি এদিকে বসে গেছি কাটার জন্য, টমেটো কাটছি। ওদিকে আমার ছেলেরা কিন্তু ঘুমিয়ে গেছে, ওদেরকে দুধ করে খাইয়ে দেওয়া হয়ে গেছে, ওরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে দুধ। আর এসেই মানে ওরা গাড়ি থেকে নামার আগেই ঘুমিয়ে পড়েছিল গাড়ির ভেতরে। তো যাই হোক, ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা চাটা খেয়েছি, দেখেছো। আর এদিকে আমি এখন টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, মিমির কাছে যা, মিমি খুলে দেবে, যা। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, তারপরে আলু সবকিছু কেটে নিচ্ছি। মাকে একটুখানি কেটে জোগাড় করে দেবো, মা আজকে রান্না করবে। আর কি যেন কেটেছিলাম, ওলকপি, আলু, চিংড়ি মাছ নিয়ে এসছে বাবা। আর ফ্রিজে তো পার্শে মাছ আছে, রুই মাছ আছে, ওগুলো আর আজকে রান্না হবে না। তো এদিকে দেখো সবকিছু কেটে দিয়েছি, মা শুধু বেটে নেবে। আর এদিকে মা ওলকপি আলুটাও কেটে দিয়েছিলাম, ওলকপি আলু প্রায় বসিয়ে দিয়েছে। এখন ওই মশলা টশলা দিয়ে কষাচ্ছে আর কি, জলটা একটু পরেই দেবে। তো আজকে আমাদের ভাত, ওলকপি, আলু, চিংড়ি মাছ দিয়ে ডালনা আর হচ্ছে চিকেন। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার। তো আমি তোমাদের সাথে তাই জন্য এটাই শেয়ার করে দিলাম। আমি জানি না তোমাদের ভিডিও কেমন লাগছে। আর কি করব বলো, এর মধ্যে ভয়েস দিয়েই করতে হবে, কারণ ভয়েস ছাড়া মেলার ভিডিও তো দেওয়া সম্ভব নয়। আর ওদিকে আমার ছেলেরা দুষ্টুমি করছে, আমি খুলে দিচ্ছি, দে চুপ কর। এই দেখো আজকের আমি কিনেছি এই একই রকম দুটো প্লেট কিনেছি আরো, আর দুটো নর্মাল এমনি প্লেট কিনেছি। এই যে নেল পলিশটা দেখাচ্ছিলাম, ওই যে দেখো দুটো এমনি নর্মাল প্লেট কিনেছি একটু অন্যরকম করে। আচ্ছা দিচ্ছি, দাঁড়া। নর্মাল প্লেট কিনেছি আর দুটো বাটি কিনেছি সাদা রঙের, কেমন লাগছে বলো। আর এদিকে তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও যে বোন কি কিনেছে। আজকে বেশি কিছু সময় পাইনি বেশি কিছু কেনার। তো এই দুটো বাটি কিনলাম আর 4টে প্লেট কিনেছি। আর এই দেখো এই যে পুরোনো প্লেটগুলো সব আছে এখানে, মানে নতুন প্লেটগুলো কেনা সব রাখা আছে ওখানে, মাঝে মাঝে খাচ্ছি আমরা। বোন কিনেছে এদিকে দুটো এই গ্লাস এমনি নর্মাল, আর এদিকে হচ্ছে একটা ভালো চামচ কিনেছে। ও যেহেতু প্লেট দিয়ে চামচ দিয়ে খায়, হাত দিয়ে খায় না, তাই জন্য চামচ কিনেছে, বেশ ভালো ছিল চামচটা। আর বোন এদিকে বাটস কিনেছে, আর কিনেছে একটা সস ডিপ করে রাখার, মানে ডিপ করার যে পাত্রগুলোকে বলে না, ওইগুলো। তো যাই হোক, এদিকে মা এখন চিকেন বসিয়ে দিয়েছে, অনেকটা হয়েও গেছে। মশলা কষিয়ে ফোড়নে দিয়েছিল তেজপাতা, গোটা গরম মশলা, তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সবকিছু দিয়ে ম্যারিনেট করে রাখা দই আর লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিয়েছে, ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিয়েছে, দিয়ে এবার সুন্দর করে কষাচ্ছে। এর মধ্যে একটু সস দেবে, গরম মশলা, মিট মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নর্মাল যেগুলো লাগে আর কি, সেগুলো দিয়ে ভালো করে সুন্দর করে রান্না করবে। আর আমি অনেক বছর পর মা রান্না করছিল, আর আমি গ্যাসের টেবিলের পাশে বসেছিলাম। তাই বসেছিলাম, মা আবার চিকেন কষানো হয়ে যেতে আমাকে খানিকটা চিকেন দিয়েছে কষা খাওয়ার জন্য। আর এদিকে চিকেনে দিয়ে দিল জল, কাসুরি মেথিটাকে এখানে দিয়ে দিয়েছে গ্যাসের ধারে, তাহলে কি হবে মুচমুচে হয়ে যাবে, আলাদা করে আর ড্রাই রোস্ট করতে হবে না। তরকারিটা ফুটে গেলে লাস্টে দিয়ে দেবে। তো এই দেখো কি সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর লাগছে দেখো, বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে দিয়েছে। তো এবারে আমাদের চিকেনটা হয়ে গেলে তারপরে আমরা ভাত খাবো। আর উদিত গেছে বাড়িতে, ও আবার আসবে, ও আসলে তারপরে ভাত খাবো। তো এই দেখো কষা টষা তো খাওয়া কমপ্লিট আমার। আর এই হচ্ছে আজকে আমাদের চিকেনের ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমি একটুখানি দেখছিলাম, তো একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়েও তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দেখো আমি সকালবেলায় ভিডিওটা করে অ্যাড করলাম, এই যে বাবা কিনে দিয়েছে ওদেরকে মোটু, এই যে বাজাচ্ছে ডুগডুগি, দুটো হচ্ছে এই বাবলস গুলো কিনবে জেদ করেছিল সেগুলো কিনে দিয়েছে, দুটো জল বেলুন কিনে দিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা।